কেরিয়ার শুরু করার কয়েক বছর পর বিনোদন জগতে খুঁজে পাওয়া যায়নি শুভশ্রী গাঙ্গুলিকে। অবশ্য তার আগে যতগুলো ছবি করেছেন সবগুলোই হিট। দেবের সঙ্গে জুটি বেঁধে যে কটা সিনেমা করেছেন সবই বক্স অফিসে লক্ষ্মী লাভ করেছে। তারপর বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি তাকে। যখন ফিরলেন আবারও ছক্কা মারলেন। কয়েক বছরে তার ফ্লপ ছবি নেই বললেই চলে। বাংলা ইন্ডাস্ট্রির তিনি এখন লেডি সুপারস্টার। ধূমকেতু সাকসেসের পর তিনি এখন মুম্বাইয়ে। তাহলে কি এবার বলিউডে কাজের সুযোগ পেলেন? যদিও কেরিয়ারের শুরুতে বলিউডে একটি মেগাতে সুযোগ পেয়েছিলেন। তার লক্ষ্য ছিল বড় পর্দা, তাই আজ তিনি বাংলার 1 নম্বর নায়িকা। এই মুহূর্তে মুম্বাইতে গেছেন একটি ব্র্যান্ডের শুটের জন্য। কাজের ফাঁকে দেখা করলেন মৌনি রায়ের সঙ্গে। জি বাংলার ডান্স থেকে তাদের বন্ধুত্ব গভীর হয়। মুম্বাইতে একসাথে পার্টিও করেন। ধূমকেতু মুক্তির পর নায়ক নায়িকা যে যার মতো ব্যস্ত হয়ে গেলেও অনুরাগীদের হ্যাংওভার এখনো কাটেনি। সম্প্রতি দেবকে প্রশ্ন করা হয় 2025-এ ধূমকেতু তৈরি হলে দেব কি শুভশ্রীকেই বাঁচতেন? তিনি বলেন, ডিপেন্ড করছে ও এখন কোন স্টেজে থাকতো। ওর বিয়ে হয়ে গেছে, 2টো বাচ্চার মা হয়ে গেছে, সবকিছুই দেখতাম তখন। দেব ছবিতে থাকলে শুভশ্রীকে নিতেন, কিন্তু চরিত্র কি ডিমান্ড করছে সেটাও দেখতে হতো। শুভশ্রীর মধ্যে যদি সেই ইনোসেন্ট কাজ না করতো তাহলে অন্য অভিনেত্রীকে বেছে নিতে হতো। শুভশ্রীর জায়গায় তখন অন্য কেউ কাজ করত। যেহেতু দেব শুভশ্রীকে কথা দিয়েছিলেন নিজের প্রযোজনার প্রথম ছবিতে শুভশ্রীকে নেবেন, তাই সেই কথা দেব রাখতেন। শুভশ্রীকে অন্য কোনো চরিত্রে দেওয়া হতো। তিনি রাজি হলে অবশ্যই একসঙ্গে কাজ করতেন তারা। দেবের এই মন্তব্যেই তার ওপর বেজায় চটেছেন দেশুর ভক্তরা। তাদের মতে এই 9 বছরে নায়িকার জীবনে যেমন পরিবর্তন এসছে, দেবের জীবনেও এসছে। পর্দার রূপা যেমন এখন 2 সন্তানের মা, তেমন ভানুর বয়সও বেড়েছে। তাই ভানু চরিত্রে দেবকেও হয়তো মানাতো না। আবার কেউ বলছেন শুভশ্রীর জায়গায় রুক্মিণীকে নিলেও ছবিটা চলতো না।